হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা জবা ফুল বানাতে পারি। হ্যাঁ, জবা ফুল বানানোর জন্য আমাদের তাহলে প্রথমে এরকম মাছ দেওয়া কাপড়ে কি করতে হবে, লাল কালারের কাপড়ে এরকম শেপে আমরা পাপড়ি এঁকে নিব। এরকম করে আমরা 5টি পাপড়ি কেটে নিব এঁকে। তারপর দেখেন এই পাপড়ির এখানে মাছ বরাবর ভাঁজ করব, ঠিক আছে। দেখুন খেয়াল করে মাছ বরাবর ভাঁজ করে আমরা এখানে দিয়ে এভাবে প্রেশার ক্রিয়েট করে একটা ভাঁজ ক্রিয়েট করব। হ্যাঁ, এভাবে ভাঁজ সৃষ্টি করব। হ্যাঁ, এরপর কি করব, আমরা চিকন পেপার মোড়ানো তার নিব। হ্যাঁ, তারপর ক্রেপ পেপার মোড়ানো তারে আমরা কি করব, পিছনে এরকম গাম দিয়ে লাগিয়ে এই পাপড়ির পিছনে আমরা লাগাবো। পাপড়ির পিছনে দেখুন, খেয়াল করুন, পাপড়ির পিছনে আমরা এভাবে লাগাবো, ঠিক আছে। এভাবে লাগিয়ে আমরা পাপড়ি রেডি করব। এরকম করে আমরা কয়টি পাপড়ি রেডি করব, এরকম করে আমরা 5টি পাপড়ি, এই যেভাবে আমরা 5টি পাপড়ি রেডি করব, ঠিক আছে। এরকম করে আমরা 5টি পাপড়ি রেডি করব, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা একটা চিকন কাপড় নেব, ঠিক আছে। এই চিকন কাপড়ে আমরা একটু খেয়াল করুন, চিকন কাপড় নিয়ে আমরা এভাবে চিকন করে করে কাটবো, ঠিক আছে। কেটে আমরা কিভাবে রেডি করব দেখুন, কেটে আমরা দেখুন এভাবে রেডি করব, খেয়াল করুন, এভাবে আমরা রেডি করব, ঠিক আছে। এভাবে আমরা রেডি করব। এরপর আমরা এরকম একটা মোটা তার নিয়ে সেখানে তুলা লাগিয়ে ক্রেপ পেপার মুড়িয়ে এরকম একটা স্টিক রেডি করব। হ্যাঁ, এবার আমরা কি করব, এই যে আমরা রেডি করলাম এটা আমরা তার দিয়ে সাথে এই তারের সাথে আমরা কি করব, গাম দিয়ে এটা লাগাবো, খেয়াল করুন, লাগাবো, এভাবে আমরা লাগাবো, ঠিক আছে। এভাবে আমরা লাগাবো। লাগানোর পর আমরা কি করব, আমরা এরকম দেখুন একটা প্লেটে আমরা কি নিয়েছি, এটা হচ্ছে আমাদের কি বিস্কিটের গুঁড়া। হ্যাঁ, এখানে আমরা কি করব, এই বিস্কিটের গুঁড়া দিয়ে এই যে এখানে আমরা গাম দিয়ে লাগাবো। গাম দিয়ে লাগানোর পর এটাকে আমরা বিস্কিটের গুঁড়ার মধ্যে এভাবে ঘোরাবো, আমাদের জবা ফুলের রেণু রয়েছে সেই রেণু ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। তাহলে দেখুন আমি এখানে এভাবে করলাম, আর করব না। হ্যাঁ, আপনি চাইলে আরও বেশি কম দিতে পারেন। এবার কি করব, আমরা যে 5টি পাপড়ি রেডি করেছি এভাবে, এখন পাপড়িগুলো আমরা লাগাবো, খেয়াল করুন, এভাবে গাম দিয়ে লাগাবো। দেখুন আমি লাগাচ্ছি, একটা দুইটা লাগালাম, ঠিক আছে। এরপর 3টি লাগালাম, এরপর দেখুন 4টি লাগাবো। আপনি সব এভাবে লাগাবেন, লাগিয়ে এখানে এভাবে মুড়িয়ে দিবেন, ঠিক আছে। 3টি লাগিয়েছি আমি, এখন আরও 2টি লাগাতে হবে আমাকে। দেখুন 4টে লাগানো কমপ্লিট হয়েছে। এখন আমরা 5 নম্বর পাপড়িটি লাগাবো, লাগিয়ে আমরা এখানে ভালো করে মুড়িয়ে দিব, ঠিক আছে। এরপর দেখুন আমরা শেপটা ঠিক করব। দেখুন আপনি চাইলে এটা আর একটু পাপড়িগুলো আর একটু ছোটো করে, ছোট বড় সাইজ আপনার সুবিধা মতো, আপনি যত বড় ফুল বানাবেন পাপড়ি তত বড় কাটবেন। যদি আর একটু ছোটো বানাতে চান একটু ছোট করে পাপড়ি কাটবেন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখন আমরা এখানে এই জায়গাটা কি করব, এই জায়গাটা আমরা এখন তুলা দিয়ে মুড়িয়ে দিব। হ্যাঁ, ভালো করে শক্ত করে লাগার জন্য। দেখুন তুলা দিয়ে আমরা এখন এটা লাগাচ্ছি, ভালো করে লাগাতে হবে যেন এটা এই জায়গা থেকে ছুটে না যায়। এইভাবে করে আমরা রেডি করব। এরপর দেখুন আমরা এরকম লাল ক্রেপ পেপার আছে, ক্রেপ পেপার থেকে আমরা করব চওড়া করে। হ্যাঁ, এবারে চওড়া করে ক্রেপ পেপার কেটে নেব, নিয়ে এখন দেখুন খেয়াল করুন, আমরা এটা এখন যে তুলা লাগিয়েছি সেই তুলার এখানে লাগাবো, ঠিক আছে। তো মুড়িয়ে দিব। এরপর আমাদের কী করতে হবে, একটা বৃতি লাগাতে হবে। হ্যাঁ, জবা ফুলের বৃতি, আমরা জবা ফুলের বৃতি এঁকে সবুজ কালারের কাপড় থেকে কেটে নিব। দেখুন আমরা এই শেপে জবা ফুলের বৃতি কেটে নিব, ঠিক আছে। কেটে নিয়ে আমরা এখন এটা এখানে লাগাবো, খেয়াল করুন, এখানে লাগাচ্ছি, এভাবে আপনারা লাগাবেন। এরপর আমরা কী করব, আমরা একটু হালকা তুলা দিব, বেশি দিব না, একটু হালকা তুলা দিয়ে এটা ভালো করে এর সাথে অ্যাটাচ করে দেব। এরপর এই তুলাটা বন্ধ করার জন্য যেন দেখা না যায় সেজন্য আমরা ক্রেপ পেপার মুড়িয়ে স্টিকটা কমপ্লিট করব। যেখানে আমাদের পুরাটা কাপড় জুড়ে তার জুড়ে আমরা কি করব,
এই ক্র্যাপ পেপার মুড়িয়ে দিব। তারপরে আমরা আবার আমাদের পাপড়িগুলো ঠিক আছে কিনা আরেকবার চেক করে ফিটিংস করব। দেখুন এভাবে আমি কমপ্লিট করলাম, ঠিক আছে। দেখুন এরপর দেখুন আমরা এখন পাপড়িগুলো ঠিক করব। হ্যাঁ দেখুন দেখুন ভিউয়ার্স, আমি জবা ফুল রেডি করেছি। আশা করি আপনারা জবা ফুল কীভাবে বাসায় বানাতে পারবেন। আমি এটা অনেক বড় জবা ফুল বানিয়েছি, আপনারা আশা করি জবা ফুলটা বানাতে পারবেন। এভাবে আপনার ছোট বড় পাপড়ি করে আপনাদের সুবিধা মতো বানাতে পারবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।